ব্যাংক দেবতা অন্ধকারের আড়ালে মিলিয়ে গেল আর অফেলিয়াকে রেখে গেল অন্তহীন অনুশোচনার মধ্যে। অন্যদিকে ক্যাপ্টেন ভিদাল তখনও পাহাড়ের গেরিলাদের কারণে ভীষণ বিপাকে ছিল। গেরিলারা তাদের রসদবাহী ট্রেনে হামলা চালিয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় কিছুই লুট করেনি। ভিদাল যখন ভাবছিল তাদের আসল উদ্দেশ্য কি, ঠিক তখনই পেছনের ঘাঁটি থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসে। তখনই সে বুঝতে পারে শত্রুরা তাকে কৌশলে অন্যদিকে ব্যস্ত রেখে আসল লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। গুদামে রাখা সমস্ত রসদ চুরি হয়ে গেছে, অথচ তালা ভাঙার কোনো চিহ্নও নেই। অবশিষ্ট সৈন্যদের নিয়ে তাড়া করে সে এক গেরিলা যোদ্ধাকে আটক করে, কিন্তু লোকটি ছিল অত্যন্ত দৃঢ়চেতা। নির্মম নির্যাতনের পরও তার মুখ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বের করা যায়নি। অসহায় হয়ে সে একজন ডাক্তারকে ডেকে আনে বন্দির জীবন বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু চিকিৎসার সময় সে লক্ষ্য করে ডাক্তারের মেডিকেল বক্সে থাকা অ্যান্টিবায়োটিকগুলো গেরিলারা ফেলে যাওয়া চিকিৎসা সামগ্রীর সঙ্গে হুবহু মিলে যায়। সন্দেহ জাগতেই সে লোক পাঠিয়ে ডাক্তারকে নজরদারিতে রাখে আর নিজে অফিসে ফিরে গিয়ে ওষুধের বোতল মিলিয়ে দেখে। এরপরই ডাক্তারের গোপন পরিচয় ফাঁস হয়ে যায়। ভিদাল পিস্তান হাতে তাকে শাস্তি দিতে যাচ্ছিল, ঠিক সেই সময় ওপরতলা থেকে কিছু ভাঙার শব্দ আসে। শব্দের উৎস খুঁজতে গিয়ে সে দেখতে পায় অফেলিয়া চুপি চুপি বিছানার নিচে লুকিয়ে আছে। সে মেয়েটিকে টেনে বের করতেই বিছানার নিচের গোপন রহস্য প্রকাশ হয়ে যায়। মায়ের হতাশ দৃষ্টির সামনে অফেলিয়া ব্যাখ্যা করে এটি ব্যাংক দেবতার দেওয়া একটি ম্যান্ড্রেক শিকড়। তার বিশ্বাস এটি বিছানার নিচে রাখলে মায়ের অসুস্থতা সেরে উঠবে। কিন্তু তার মা মনে করতেন রূপকথার গল্প পড়তে পড়তে মেয়েটি বাস্তবতা ভুলে গেছে। তিনি এসব অলৌকিক বিষয় কখনোই বিশ্বাস করতেন না। তাই তিনি শিকড়টি তুলে আগুনে ছুঁড়ে ফেলেন, যেন অফেলিয়া বুঝতে পারে জীবন কোনো রূপকথা নয়। কিন্তু পরের মুহূর্তেই তার পেটে তীব্র ব্যথা শুরু হয়। যন্ত্রণায় তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। অন্যদিকে আগুনে পুড়তে থাকা ম্যান্ড্রেক শিকড়টিও যেন কাতর চিৎকার করতে থাকে। এদিকে একমাত্র বিশ্বস্ত ডাক্তারও ভিদালের বন্দুকের সামনে প্রাণ হারান। গেরিলা বন্দীকে আর নির্যাতন সহ্য করতে না দেওয়ার জন্য তিনি অতিরিক্ত মাত্রায় অ্যানাস্থেশিয়া দিয়ে তাকে মুক্তি দিয়েছিলেন। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি প্রমাণ করে গেছেন চিকিৎসা নীতি ও মানবতা সবসময় ক্ষমতা ও সহিংসতার ঊর্ধ্বে। ঘরের বাইরে মায়ের আর্তচিৎকার ক্রমশই বাড়তে থাকে। রক্তে ভেজা একের পর এক চাদর বেরিয়ে আসে। দরজার বাইরে দাঁড়িয়ে উদ্বেগে কাঁপতে থাকে অফেলিয়া। সে ভয় পাচ্ছিল হয়তো সে তার জীবনের একমাত্র আশ্রয়টিকেও হারাতে চলেছে। কিন্তু ভিদাল ছিল সম্পূর্ণ ভিন্ন। সামরিক ডাক্তারের মৃত্যু সংবাদ শুনেও তার মুখে কোনো দুঃখের ছাপ দেখা যায়নি। তার একমাত্র প্রশ্ন ছিল শিশুটি ছেলে হয়েছে কিনা। কারণ ডাক্তার বুঝতে পেরেছিলেন ভিদাল ধীরে ধীরে তার পরিচয় নিয়ে সন্দেহ করতে শুরু করেছে, আর সেখানে বেশি দিন থাকলে সত্য প্রকাশ পাওয়া শুধু সময়ের ব্যাপার ছিল। তিনি চেয়েছিলেন অফেলিয়ার কাছ থেকে বিদায় নিতে, কিন্তু মেয়েটির অনুরোধে শেষ পর্যন্ত তাকেও সঙ্গে নিয়ে পালানোর সিদ্ধান্ত নেন। অন্ধকার আর বৃষ্টি ভেজা রাতে তারা একসঙ্গে জঙ্গলের দিকে রওনা হয়। ঠিক তখনই আবার হাজির হয় প্যান দেবতা। সে অফেলিয়াকে শেষ একটি সুযোগ দেয়, তৃতীয় এবং চূড়ান্ত পরীক্ষা। যদি সে তার ছোট ভাইকে নিয়ে আসতে পারে তাহলে আবার ভূগর্ভস্থ রাজ্যে ফিরে যেতে পারবে। অফেলিয়া ভাইকে কোলে নিয়ে গোলকদধার ভেতর প্রবেশ করে, কিন্তু সেখানে পৌঁছে সে জানতে পারে প্রবেশদ্বার খুলতে নবজাতকের রক্ত প্রয়োজন। অফেলিয়া সঙ্গে সঙ্গে অস্বীকার করে। সে কোনোভাবেই তার ভাইকে আঘাত করতে রাজি নয়। ভূগর্ভস্থ রাজ্যে ফিরতে না পারলেও ভাইয়ের ক্ষতি হতে দেবে না। এদিকে নিজের সন্তানকে অপহৃত জানতে পেরে ভিদাল তাদের পিছু নেয়। গোলকদধার ভেতরে পৌঁছে সে দেখে অফেলিয়া যেন শূন্যে দাঁড়িয়ে কারো সঙ্গে কথা বলছে। সে এগিয়ে এসে শিশুটিকে ছিনিয়ে নেয় এবং নির্মম